পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, এটা আমার জোর দাবি। পিলখানা গণহত্যায় শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেছেন বিডিআর সদস্যদের স্বজনরা। তারা বলছেন, নিছক বিডিআর বিদ্রোহ নয়, পরিকল্পিতভাবে পিলখানায় সেনা কর্মকর্তা নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামি ও কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিদ্রোহের নামে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড। এ ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। সেদিনের নৃশংস সেই হত্যাকাণ্ডে কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা বাবা মা। এ মামলার শুরু থেকে প্রকৃত অপরাধীদের আড়ালে রেখে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে আসছে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার। তাদের অভিযোগ, বিডিআর জওয়ানদের হত্যার ঘটনা সবকিছুই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, এটা আমার জোর দাবি, এবং এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে। আমাকে অফিসার বলেছিল, বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না, তুমি নিতে পারবে না বাবা। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি, আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তারা। 58 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে। বিডিআর হত্যা মামলায় 846 বিডিআর জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়। 2013 সালের 5 নভেম্বর এ মামলায় 152 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। তাদের একজন ছাড়া সবাই তৎকালীন বিডিআরের সদস্য। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 161 জনকে। সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা পান আরও 256 জন। সাজা হয় মোট 568 জনের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।